গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11টা, 11:15 করলাম। সকালে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম। ডিম ভেজে দিয়েছিল, ডিম ভাজা রুটি করেছিল আজকে। রুটি, ডিম ভাজা, চা, মেয়েকে একটু বাটার দিলাম। কালকে আবার একবারই পটি করেছে, তাই জন্য আজকে একটা আম বের করেছি, ঠান্ডা কাটাই পরে দেবো। তারপরে রাত্রেবেলায় না, ওই দেখো আমার ওই সালোয়ারটা রাতেই ধুয়ে দিয়েছিলাম। সিল্কের তো সারা রাতে শুকিয়ে গেছে। সমস্ত করলাম আর কি, ওটা কি এসি টেসি ঝাড়লাম, দুটো ফ্যান ঝাড়লাম, বিছানা ঝাড়লাম, সব ঝাড়াঝুড়ি করলাম, যা যা কাজ থাকে সেগুলো করলাম। এবারে রান্না করব। ওই যে দুষ্টু মাম্মি লুকাচুরি খেলছে। কোথায় তুমি? এই দেখো গুট্টু 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 গুট্টু, এই দে এই দে পাকা। নিনি থেকে উঠে দুষ্টুমিপনা শুরু করেছে। কথা খালি কি রে বাবা। রাতে মাসি ওকে বলছে যে বাথরুমে যেতে হবে না, পটিতে হিসি করো। কারণ আমি ওখানে বাথরুমে নিয়ে গিয়ে হিসি করাই মাঝে মাঝে। ও বলছে কি ঝড় বৃষ্টি হচ্ছে নাকি যে পটিতে হিসি করবো, মানে ওকে বলা হয় তো যে ঝড় বৃষ্টি হচ্ছে আর ওখানে নিয়ে যেতে হবে না পটিতে করা। ওইটাই বলছে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি যে পটিতে হিসি করবো, মানে ও বাথরুমে গিয়ে হিসি করবে। এই যে এই যে দুধ পচা। এই যে পাবদা মাছ ভাজা চলছে, ওটাকে সর্ষে দিয়ে করব। সর্ষের প্যাকেট এনেছে, ওটা দিয়েই করব। আর একটা হয়েছে ভিন্ডি চচ্চড়ি। ভিন্ডি চচ্চড়িটা মা করেছে, এটা মাছটা ভাজা হলে আমি করব। তো রান্নাটা তাহলে শুরু করি। ভাজাটা হয়ে চলে এসেছি রান্নায়। এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু নুনও দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি মজে পেঁয়াজ। এবার এর মধ্যে দেব হলুদ, দেব হলুদ, আর দেবো এই যে আদা রসুন বাটা। ব্যাস এইগুলো দিয়ে নেড়ে ছেড়ে সর্ষেটা দিয়ে দেবো। পোস্ত এনেছিল, সর্ষে পোস্ত, কিন্তু পোস্তটা গোটা, এখন ওটাকে পিষতে হবে। বললাম থাক, শুধু সর্ষে দিয়েই করে দিই, পোস্তটা রেখে দাও। এটা একটু মশলাটা ভাজা ভাজা হলেই, সর্ষে গোলা রয়েছে, এই যে এটাকে দিয়ে দেবো। তারপরে একটুখানি মাছ ছেড়ে দেবো, শুকনো সর্ষের তেল ছেড়ে দেবো। আর লঙ্কা খুব একটা পাইনি, একজনের কাছ থেকে 4টে চেয়ে নিয়ে এলাম, তো যা হয়। তো লঙ্কাটা অলরেডি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি, তাহলে আর কি ভাজা ভাজা হবে, ঝালটা বেশি ছাড়বে। নাহলে ওপর থেকেও কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু ছিল না। আমি তো জানতাম না, নাহলে তো বলে দিতাম এই রান্না করবে, এই নিয়ে আসবে। সকালে উঠে শুনছি এই হবে। আর তাই জন্য ভাবলাম থাক, যা চেয়ে যা পেয়েছি যা হয়। তো ঠিক আছে, আবার পরে আসছি। মশলা কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সর্ষে। এবারে এর মধ্যে একটু জল দেবো, দিয়ে মাছ ছেড়ে দেবো। এর মধ্যে এবার একটু জল দিয়ে মাছটা ছেড়ে দিই। মাছও ছেড়ে দিয়েছি, আর একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার এটা ফুটলে নুন দেখে নামিয়ে দেবো, হয়ে যাবে আমার রান্না শেষ। এটা ফুটলেই হয়ে যাবে। আর একটা মনে ভিন্ডি চচ্চড়ি হয়েছে। তো ঠিক আছে, আবার পরে ফিরে আসছি। বলো ওখান থেকে, লালাজি থেকে, লালাজি। छिलका आया, हाँ तारपर पड़े गल, लालाजी पड़े गल छिलकाय। ओ
একটা আছে না, লালা জি নে কলা খায়া, কলা খাকে ছিলকা ফেকা, নাকি পিছলে পড়ে গেল। দেখতে পারবে না তো, এদিকে ঘুরানো তো, কি করে দেখবে? এটা কিছু না, পাগলা। একটা আছে ইউটিউবে দেখায়, লালা জি নে কলা খাকার ছিলকা ফেকা, তারপরে এসে ছিলকা মে পিছলে পড়ে গেল। ওইটাই বলছে আর করছে। রান্না বান্না সব কমপ্লিট, এবার ওকে স্নান টান করাবো। করে না অমনি, ফোনের পেছনে গিয়ে দুষ্টুমি করছে। স্নান টান করাবো, ঘর দোর মোছা হবে, বাসন মাজা হবে, গ্যাস ফ্যাস পোছা হবে। এখন সময় হচ্ছে 12টা 20। আমার দেখাও, তোমার সব চুড়ি ফেটে যাচ্ছে, রোজ একটা একটা করে যাচ্ছে। আলো আসছে। ঠিক আছে, পরে আসছি। একবারে স্নান টান করিয়ে লাঞ্চ শেয়ার করবো। 1:45 বাজে। ওই যে দুষ্টুটা, খালি কোলে নাও, দাঁড়িয়ে পড়ো। আর এই যে ভিন্ডি আলুর চচ্চড়ি, এখানে মানে মাছ ভাজা আছে, আর এই যে সর্ষে পাবদা। তো মেয়েটাকে খাওয়াই, আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে জানি না এসি চালাবো কি না, একটু গরম গরম লাগছে। যদিও স্নান টান করে ফ্যান চালালে তখন আমার ভালো লাগে। দেখি, তারপর সন্ধ্যাবেলা দেখা হবে। গুড ইভিনিং। এটা দেখো সন্ধ্যাবেলায়। তো আজকে আমাদের মা মারিয়ারই আরেক রূপ, যাকে আমরা ফাতিমা রানী বলে জানি, তারই আজকে প্রার্থনা ছিল। মানে 9 দিন ধরে এটা হয়। তারপরে আজকে আসল দিন ছিল, বড় করে এটা মানা হয়, পার্বত দিন। তো আমরা এই 9 দিনও করতে পারিনি আমি, কারণ মেয়ে নিয়ে অসম্ভব করা, তাই আজকেও করতে পারিনি। মানে আমি মোটামুটি কিছু অ্যাটেন্ডই করতে পারিনি। তো মাসি করেছিল, 9 দিনও করেছে, আজকেও জয়েন করেছিল। সুন্দরভাবে সকালে মাকে পরিষ্কার করা হয়েছে, জায়গাটাকে নতুন কাপড় পরানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, মোমবাতি দিয়ে সবাই মিলে এখানে একজোট হয়ে প্রার্থনা হয়েছে, গান হয়েছে, সুন্দরভাবে দিনটাকে করেছে, মানে সুন্দরভাবে আর কি পালন হয়েছে। তো আমি ভাবলাম যাই, এখন সব শেষ, একটু গিয়ে আশীর্বাদ নিয়ে আসি। তাই আমি মেয়েকে নিয়ে এসেছি একটু আশীর্বাদ নিতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মুখটা দেখো কি সুন্দর লাগছে, একদম শান্তি, যেন মুখ দেখেই শান্তি, একদম নিষ্পাপ, খুব সুন্দর, মানে শান্তি হয়ে যায় মনটা দেখে। সবাই যা পেরেছে ফুল দিয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে, আলো দিয়ে, নতুন জামা পরিয়ে। আর এই যে মেয়েকে নিয়ে এসেছি একটু আশীর্বাদ করাতে। ওই হাত দিয়ে করছিল, আমি আবার বলতে এই হাত দিয়ে করলো, আমিও একটুখানি আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরে একটু আয়োজন আছে খাবার। এই যে দেখো অল্প কিছু প্রার্থনার শেষে প্রসাদ হিসাবে। 10:15 বাজে। আর এই যে এইটা কিছুতে যেতে দেবে না ওদের শুতে, যে দাঁড়িয়ে পড়ো, কোলে নাও। এবার কেমন মজা লাগে, হ্যাঁ, কোলে উঠে বসে রয়েছে, নামবে না। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব ধোয়াধাই সবই হয়ে গেছে। এবার শুধু মহারানীর ঘুমানোর পালা। কাপড় টুপড় সব তুলে দিয়েছে, আর একটু গরম গরম লাগছে। কিন্তু রাত্রেবেলা যখন ফ্রেশ হয়ে যায়, করে না, রাত্রেবেলা যখন ফ্রেশ হয়ে ঘুমাই তখন ফ্যানের হাওয়াটা ভালোই লাগে, তখন আর মনে হয় না। নাহলে এখন একটু গরম লাগছে, পড়বে তো গরম, একদিকে বর্ষা নেমেছে। তো ঠিক আছে, ব্লগটাকে আজকে আর সর্ষে পাবদাটা না এত সুন্দর হয়েছিল, খুব সুন্দর। আমি ওটা দিয়ে খেয়েছি, ভিন্ডিতে দুপুরবেলা যাওয়া বানিয়েছি, রাতে আর নিয়ে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।